এই যে দেখছেন, এটা আমাদের সিলেট জেলার মৌলভীবাজার শেরপুরের মাছের মেলা। আর এই মেলাটা কিন্তু শত বছরের পুরনো মেলা। বছরের মধ্যে একদিন হয়। আর প্রতি বছরে যখন একদিন হয় তখন সময় অনেক মানুষ অনেক জেলা থেকে এখানে আসে মাছ কেনার জন্য। এখানে কিন্তু অনেক বড় বড় মাছ ওঠে এবং অনেক বড় বড় মাছ বিক্রি হয়। আর এটা শুধু মাছের বাজার হিসাবেই পরিচিত বলে তাই অনেক বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে। আর মানুষের সমাগমও কিন্তু অনেক বেশি হয়। তাই এই মেলাটা কিন্তু ঐতিহ্যবাহী একটি মেলা। আর মেলাতে অনেক সময় ঘরের যে আসবাবপত্র জিনিসগুলো রয়েছে সব ধরনের জিনিসগুলোও কিন্তু এই মেলাতে উঠে। এই মেলাতে সব কিছু পাওয়া যায় বলেই মানুষ বিভিন্ন জেলা থেকে এই মেলা থেকে আগমন হয়। আর এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে প্রধান এই মাছ। আর মাছগুলা কিন্তু অনেক বড় বড় মাছ উঠে। আর এই মাছগুলা দেখতে কিন্তু অনেক মানুষে এখানে ভিড় করে। আর অনেক মানুষে কিন্তু ফটো ভিডিও করেছে এবং অনেক মানুষই কিন্তু বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছে। এই মেলাতে কিন্তু মাছ আড়াআড়ি করে বিক্রি হয়। যে মাছ কিনবে সে কিন্তু প্রতিযোগিতা করে এখান থেকে মাছ কিনে নিয়ে যায়, কারণ হচ্ছে টাকা পয়সার কোনো এখানে কমতি নেই। আর যারা কিনবে এরা কিন্তু অনেক টাকা নিয়েই আসে বড় বড় মাছ কেনার জন্য। আর এই মাছগুলা কিন্তু আড়াআড়ি করে কিনা হয়। আর এই মাছগুলা শুধু কিনা একটা চাইতে বড় হচ্ছে এই মাছে কিনা হচ্ছে তার একটা নাম কামানোর জন্য। এর জন্যই এই মাছের মেলার একটি পরিচিত নাম রয়েছে মাছের মেলা। আর এই মেলা থেকে মাছ কিনে নিয়ে সবাই একটা আনন্দ উপভোগও করে। আর অনেক জেলা থেকে এখানে এসে মাছ কেনার জন্য। যেহেতু আমার ভিডিওর মাধ্যমে যারা নতুন করে দেখছেন তাদেরকে বলবো আগামী বছরে আপনারা অবশ্যই মৌলভীবাজার জেলা শেরপুর মাছের মেলাতে অবশ্যই আসবেন, দেখবেন মাছের বাজারগুলি কেমন হয়েছে এবং কী রকম মাছ উঠে এবং কী ধরনের মাছ আপনি দেখতে পারবেন। আর যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারবেন। আর মাছগুলা খাওয়া তেমন বিষয় নয়, মাছগুলা দেখাও ইচ্ছা সবচাইতে বড় একটা জিনিস। আর মানুষের সমাগমটা দেখাও ইচ্ছা একটা বড় জিনিস। দেখেন কী পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে। আর এই মাছগুলা কিন্তু আমাদের এলাকারও নয়, সব কিছু কিন্তু বাইরে থেকে এইগুলা মাছ নিয়ে আসে, যেমন চিটাগাং অনেক বিভিন্ন জায়গা থেকে এই বড় বড় মাছগুলা অনেক আগ থেকে তারা সংগ্রহ করে রাখে এই মাছের মেলার জন্য। তাই সবাইকে আমি এই ভিডিওটা দেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।